আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যদি দেখতে পাচ্ছেন রান্না বসাইছি এখান দিয়া। আর কালকের কিছু ভাত ছিল, গরুর মাংসের ঝোল আর ডাল ছিল, কিছু তরকারি ছিল, এগুলো দিয়া মশলাপাতি সব দিয়া খিচুড়ি রান্না করে নিলাম। তো এইগুলো খিচুড়িটা হয়ে গেছে, গাইজি বাগারটা নিছি পেঁয়াজ আর রসুন দিয়া। রসুনটা দিলে আর কি ভাতের খিচুড়িতে একটু গ্রান হয়, এই জন্য রসুনটা দিয়ে বাগার দিলাম। তো এই যে আমার খিচুড়িটা এখানটা হয়ে গেছে, এখন উড়াই লাইব। তো সবাই বলতেছে খিদা লাগছে, ছেলে মেয়ে আমার বোনও আইছে, তো এরও দিলাম, আমরা সবাই খাইয়ে নিলাম। ওইখানটা তো রান্না হইতেছে, তো এখানটায় যে আমাকে তিনতলার বারাটিয়া আছে একজন, তো ওরা আবার দিয়ে এলাম এক প্লেট। তো এখানটায় যে পেঁপে দিয়া আলু দিয়া ডিম দিয়ে রান্না করুম। আপনারা কে কেমন খান তো অবশ্যই জানাবেন। আমাদের কাছে তো অবশ্যই অনেক ভালো লাগে, এইভাবে খাইলে আপনারাও খাইয়া দেখেন, অনেক ভালো লাগবে। তো এখান থেকে যে 2টা ডিম ভাঙ্গা নিছি, মেয়ে ছেলে বলতেছে যে ভাঙ্গা বাজি করে তারপরে ডিম দিতাম। এখান থেকে 5-6টা কাঁচামরিচও দিয়ে দিছি। কাঁচামরিচটা পরে দিলে আর কি তরকারিতে ভালো গ্রান আহে, এই জন্য পরেই দিলাম। আগে তো গুঁড়ামরিচ, হলুদ, জিরা, দইনা, লবণ দিয়ে সব কিছু দিয়ে কষাই নিছি। পেঁপেটা এখন সিদ্ধ হয়ে গেছে গা, এখন জলও দিয়ে দিলাম, ডিমটা বাজ্যও পিস পিস করে দিয়ে দিলাম। তো এখানটা কিছু হাঁড়ি পাতিলা ছিল, রান্নার পরে এগুলো ধুয়ে নিলাম, ধুয়ে জি ঘরে নিতেছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।